আসসালামু আলাইকুম। হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সুজির বিস্কিট পিঠা তৈরি করে দেখাবো। আমি আজকে যে সুজির বিস্কিট পিঠা তৈরি করে দেখাবো সেটি খুবই মুচমুচে হবে। একবার বানানোর পর 1 মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় এই বিস্কিট পিঠা। খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। বিস্কুট পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। আপনারা চাইলে 1-2টা ডিমেরও বানাতে পারেন, তবে সব উপকরণগুলো বেশি বেশি লাগবে। আমি একটা ডিম ভেঙে নিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া 1 চিমটি। সাদা এলাচের গুঁড়া দিলে ডিমের গন্ধ লাগবে না, এর জন্য দিয়ে দিলাম। এখন আমি ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। চিনি যখন গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1/3 কাপ। সুজি দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিলাম। এখন আমি 1 কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। রুটির ডোয়ের মতো শক্ত করে এই ডোটা মথে নিব। 1 কাপ ময়দা সবগুলোই আমি দিয়ে মথে নিচ্ছি ডোটা। এইরকম শক্ত করে ডোটা মথে নিলাম। এখন আমি ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটা ফ্রিতে ময়দা লাগিয়ে ডোটা একটু মথে নিব। মথে নিয়ে 2টা ভাগ করব। একটা ভাগ নিয়ে আমি রুটির মতো বেলে নিব। এইরকম করে পুরুত্ব করে বেলে নিলাম। বেশি মোটা না, বেশি পাতলাও না। এখন আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কৌটার মুখ দিয়ে অথবা স্টিলের গ্লাস দিয়েও এরকম ডিজাইন করে কেটে নিতে পারেন, চাঁদের মতো করে। এই যে দেখুন, আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো রকমেরই ডিজাইন করে নিতে পারেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন ভেজে নিব। এর জন্য আগে থেকে সয়াবিন তেল দিয়ে প্যানে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। চুলা একদম লো হিটে রেখেছি। এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠাই আমি এরকম করে ভেজে তুলে নিলাম। এই যে দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা খেতে খুবই মজা। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও এই পিঠা বানানো যাবে। খুবই আমি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।